এই সন্ধ্যেবেলা আমি আর মা বেরিয়েছি কিছু কেনাকাটি করতে। দেখি ভাবছি একটু স্পেন্সারে যাব আর একটুখানি ভি মার্টেও যাব। দেখি তোমাদের দেখাবো যে সন্ধ্যেবেলা আমরা কি করলাম, সেই ভিডিওটা দেখাবো। এই যে আমাদের বাড়ির পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। অনেকদিন পরে মা আর আমি বেরোনো হয় না একসাথে, ওই জন্য বেরোচ্ছি। এবার বেরিয়ে দেখি কী করা যায়। প্রথমেই আমরা এলাম মনসাতলা বারোয়ারিতে, এবং এটা হচ্ছে মনসাতলা বারোয়ারি আমাদের কোন্নগরের। তো এখানে পুজো দেব বলে তো এসছিলাম, তো তখন দেখলাম পুজো আরম্ভ হয়নি, তাই আমরা মন্দিরটাকে দর্শন করেই এখান থেকে ফিরে গেলাম। তো চারিপাশটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের কোন্নগরের মনসাতলা বারোয়ারি। এখানেও শকুন্তলা পুজোর দিনকে মায়ের মূর্তি আনা হয়, নাহলে এখানে বেদিতেই পুজো করা। তারপরে আমরা এলাম মা তারার মন্দিরে, এবং মা তারার মন্দিরে এসে আমরা দর্শন করলাম মা তারাকে। এত সুন্দর মায়ের মুখটা দেখো, দেখেই মন ভরে যাচ্ছে। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মা শকুন্তলা মন্দিরের কাছে। মা শকুন্তলা মন্দিরের কাছে পুজো দেবো বলে, আসলে আজকে শনিবার তো তাই একটুখানি বেরিয়েছিলাম, তাই ভাবলাম যে একটুখানি পুজো দিই। মাই পুজো দিল। এরপরে ডালা নিয়ে মা চলে গেল মন্দিরের ভেতরে, শকুন্তলা মন্দিরে পুজো দেওয়ার জন্য। বাইরেটা আমি একটু তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছিলাম যে প্রচুর ভিড় হয়েছিল আজকে। এবার যেহেতু শনিবার, দেখো লাইনও পড়ে গেছে সেই রকম ভাবে। এটা শকুন্তলা মন্দিরের বাইরের দিকটা, যেখানে সবাই পুজো দেওয়ার পরেতে মোমবাতি আর ধূপ জ্বালাচ্ছিল এবং মায়ের কাছে প্রার্থনা করছিল। আমিও তার ব্যতিক্রম নই, আমিও সে তাই করছিলাম। করতে করতে তারপরে আমরা চলে এলাম কোন্নগরের বড় বাবার মন্দিরে পুজো দিতে। তো এটা আমাদের বাড়ির মন্দির, একদম স্টেশনের কাছেই। তো এখানে দেখো মা কালীর মূর্তি এবং বড় বাবা মানে শনি ঠাকুরের মূর্তি রয়েছে। তো এখানেও আমরা এলাম, এসে একটুখানি পুজো দিলাম, প্রণাম করলাম। তারপর আমরা চলে এলাম ডেস্টিনেশনে। ডেস্টিনেশনটা বাইরে থেকে তুলেছি, আসলে ডেস্টিনেশনে আসার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে স্পেন্সারে যাওয়ার। তো ভি মার্টে ভেবেছিলাম যাবো, ভি মার্টে আর যাওয়া হয়নি, তো ডাইরেক্ট চলে এলাম আমরা ডেস্টিনেশনে। আসলে কি জানো তো, মন খারাপ থাকলেই আমরা চলে আসি শপিং মলে কোনো কিছু কেনাকাটি করতে। তো মনটা আমার দুদিন ধরে প্রচন্ড খারাপ ছিল, শরীরটা একটু খারাপ ছিল, তো তার কারণে অনেকদিন কিছু কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম যে কাছাকাছি একটুখানি শপিং মলে যাই। আর মায়েরও কিছু কেনাকাটা করার ছিল, একটু টুকটাকি মুদিখানার বাজার। তো সেই কারণে আমরা চলে এসেছিলাম ওই ডেস্টিনেশনে। ওর ভেতরেই রয়েছে স্পেন্সার। তো স্পেন্সার থেকে আমি এই ভিডিওগুলো করছি, মায়ের জিনিসপত্রগুলো কিনছিল। তো এখানে অনেক রকমের চকলেটস, ক্যাডবেরি, কেক সমস্ত কিছু পাওয়া যায়, এবং শুধু সেটাই না, গ্রসারির প্রত্যেকটা আইটেম রয়েছে। তো সেখানে মানে যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস, আশা করি তোমরা সবাই এসেছো এবং সবাই গেছো এই স্পেন্সারেতে। তো বাচ্চাদের নিয়ে এলে সব মানে খুব ভালো একটা জায়গা, ওদেরও মন ভালো থাকে, আর দেখতে দেখতে সময়ও কেটে যায়। তো আমরা তাই জিনিসপত্রগুলো দেখছিলাম যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। ভিডিওটা দেখতে থাকো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক অতি অবশ্যই করে দিও। আর তোমাদের যার যা বক্তব্য, যার যা কমেন্ট, সেটা আমাকে বলতে পারো নির্দ্বিধায়। তো সেটা প্লিজ তোমরা করো। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমারও একটুখানি ভালো লাগবে, আমিও বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা কোনখান থেকে দেখছো। এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে একটু গ্রো করতে পারি।
তোমাদের মধ্যে যে ভালো ভালো কমেন্ট করবে তার কমেন্টগুলো আমি পড়বো হচ্ছে আমার নেক্সট ব্লগে। তো তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সাথে আবার গল্প করব পরের দিন সকালে। সুতরাং তোমরা আমার চ্যানেলটাকে দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে আমার নেক্সট ভিডিওটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে। লাভ ইউ অল অ্যান্ড টাটা।